নমস্কার, আমি শাশ্বতী চ্যাটার্জি। আজকের ভিডিওটার মধ্যে গান, কবিতা এগুলো কিছু নেই। আজকের ভিডিওটি একটি সতর্ক বার্তা হিসাবে আপনারা ধরে নিতে পারেন। আমি একটা বাস্তব ঘটনা বলবো, যেটা সবার জন্য জানাটা খুবই প্রয়োজন। আগেই বানাতে পারতাম ভিডিওটা, কিন্তু ভাবিনি। কিন্তু কিছুদিন আগে এমন কিছু ঘটনা ঘটলো, যার জন্য ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। কয়েক মাস আগে আমি হসপিটালে গিয়েছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। ওখানে আশেপাশে অনেকজনই ছিল, তারা ডাক্তার দেখাবে বলে বসেছিলেন। একজন ভদ্রমহিলা খুব অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। তার পাশে একটি ছেলে ছিল। কথায় কথায় আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাকে দেখাবেন? বলছে, আমার ছেলেকে দেখাবো। আমি একটু অবাক হয়ে গেলাম, কেন ওখানে নেফ্রো ওয়ার্ড ছিল ওটা। আমি তখন বললাম যে কি হয়েছে ওর? উনি বললেন, ওর দুটো কিডনি খারাপ হয়ে গেছে। বলার পরে চোখের জলটা সরাবার জন্য নিচের দিকে উনি কিছুক্ষণ তাকালেন। আমার মনে খুব কষ্ট হলো, খুব বড় আঘাত পেলাম। বাচ্চাটির বয়স 16 বছর। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, খুব কষ্ট পেয়ে চুপ থাকলাম বেশ কিছুক্ষণ। কেউ কোনো কথা বলল না। তারপরে ভাবলাম যে না, আমাকে জানতে হবে যে কেন এটা হলো, কিভাবে হলো। আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম যে আপনি কি করে বুঝলেন, কি অসুবিধা হতো, কি কষ্ট হতো ওর? তখন উনি বললেন যে ও যখন ইউরিন পাস করতো বাথরুম করার সময় খুব কষ্ট পেত। আমি বলছি, তাহলে তখনই ডাক্তার দেখাননি? বলছে, না। প্রথমে একদিন আমাকে বলল আমার ছেলে যে মা, আমি বাথরুমে গেছিলাম, আমার না খুব ব্যথা লেগেছে, বাথরুম করার সময় কষ্ট হয়েছে। তখন আমি বললাম যে ভদ্রমহিলা বললেন যে কেন এরকম হলো? ঠিক আছে, দেখ তো এরপরে আর হয় কি না। না, তারপরে হয়নি। বেশ কদিন আর কিছুই হয়নি, স্বাভাবিক হয়ে গেছে সব কিছু। আবার অনেক দিন পর আবার ওরকম হচ্ছে, বাথরুম করার সময় কষ্ট। তখনও একবার ভাবলো যে সে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপরে আবার যখন হয়নি, থাক তাহলে যেতে হবে না, এই রকম করা হয়েছে। তারপরে যখন বাড়াবাড়ি শুরু হলো, তখন হচ্ছে না, না নিয়ে গেলে তো হবে না, ছেলেটা কষ্ট পাচ্ছে। আর যখন ডাক্তারের কাছে এসেছে, ডাক্তারকে দেখানো হয়েছে, তখন যা হওয়ার হয়ে গেছে, ক্ষতিটা হয়ে গেছে। একটা নয়, দুটো কিডনি ড্যামেজ। বয়স মাত্র 16 বছর বয়স। এই ঘটনা আর যাতে না ঘটে, মা বাবারা বা কাছাকাছি যারা থাকেন তারা যাতে খেয়াল করেন যে এই রকম ছোটোখাটো জিনিস ভেবে কোনো জিনিসকে ঠিক হয়ে যাবে তো, ঠিকই তো আছে, এটা না ভাবা হয়, গুরুত্ব দেওয়া হোক। অনেক সময় হয় এই জিনিসটা, ও ঠিক হয়ে যাবে, ও কিছু না। না, একটা ছোট্ট জিনিস থেকে কত বড় খারাপ জিনিস হয়ে যেতে পারে, সেটা তো আমি নিজেও জানতাম না। এত বড় ঘটনা ঘটে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আর কোনো উপায় নেই? বলছে, না, কোনো উপায় নেই। আমি এসেছি, আমি কিডনি দেবো ছেলেকে, আমার সব চেক আপ হবে, পরীক্ষা হবে। খুব খারাপ লাগলো শুনে, কেন এই সময় থেকে আমরা বেরিয়ে এসেছি, সব মনে পড়ে গেল আগের স্মৃতিগুলো। 7 মাস ডায়ালিসিস হয়েছে আমার হাজব্যান্ডের, তারপরে যে কত কষ্ট করতে হয়েছে, কি হয়েছে, সেগুলো তো ভুলতে চাইলেও ভোলা যায় না। যাই হোক, আমরা মোটামুটি ঠিকই আছি। কিন্তু এরপরে আপনারা এই ঘটনাটা
প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। মানুষের জানা দরকার যে ছোট জিনিস থেকে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি এত কিছু লিখি, বলি, গান গাই, কখনো বলি না আমাকে লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, কিছু বলি না। কিন্তু আজ বলছি, প্লিজ এটা শেয়ার করে দেবেন।